আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি। যে ঘটনাটা ছিল আমাদের পূর্ববর্তী নবী ঈসা আলাইহিস সালামের সাথে একটা পর্বতের সাথে ঘটে যাওয়া একটা বিস্ময়কর ঘটনা এবং একটা শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি যিনি বর্ণনা করেছিলেন ওনার নাম হচ্ছে ফজল ইবনু আব্বাস আল-কিন্দি রাহিমাহুল্লাহ। তিনি অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। সব সময় উনি কান্নাকাটি করতেন আল্লাহ তাআলার ভয়ে। তিনি পুরো বছর ধরে রোজা রাখতেন এবং ইফতারি করতেন মাত্র একটা রুটি দিয়ে। তো তিনি বর্ণনা করেন যে ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো পাহাড়ের দুই পাশে দুটো নদী ছিল, ডানে একটা নদী, বামে একটা নদী। ওই নদী দুটোর মানে শুরু কোথায় এবং শেষ কোথায় সেটা আসলে জানা ছিল না, এবং বা সংযোগস্থলে কোথায় সেটাও আসলে জানা ছিল না। তো ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়কে জিজ্ঞাসা করলেন এই নদীর ব্যাপারে, যে এই নদী কোত্থেকে আসছে বা কেমনে হলো। তখন সেই পাহাড় এক ভয়ঙ্কর জবাব দিল। সেই পাহাড় ঈসা আলাইহিস সালামকে বললেন, না জানি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলে দেন, এই ভয়ে আমি কান্নাকাটি করি, তো আমার চোখের পানিতে এই দুটো নদী হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়কে আশ্বস্ত করে বললেন যে আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা এই নদী দুটো আমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেন এবং তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। তো এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুলও করলেন। ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়কে জানালেন যে আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য হেবা করে দিয়েছেন। এরপর রাবি বর্ণনা করেন, মানে যিনি বর্ণনা করছিলেন, যে ঈসা আলাইহিস সালাম পানি বহন করে নিয়ে যেতে লাগলেন এবং পানিকে বললেন যে আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি তুমি শান্ত হও। সেটি শান্ত হলো। তিনি বললেন, আমি আমার রবের নিকট তোমাকে হেবা হিসেবে চেয়েছি, তিনি আমার জন্য তোমাকে হেবাও করেছেন, তাহলে এখন তোমার এই অশান্ত অবস্থা কেন? তখন এক ভয়ানক জবাব দিল। জবাবটা ছিল যে আগে আমি কান্না করছি আল্লাহ তাআলার ভয়ে, আর এখন আমি কান্না করছি আল্লাহ তাআলার কৃতজ্ঞতায়। তিনি যে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, আমাকে নাজাত দিয়েছেন, সেই কৃতজ্ঞতায় শুকরিয়া স্বরূপ আমি এখন কান্না করছি। সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।